আহা, কি নির্মম ঘটনা! সন্তানের জন্য মাংস চুরি করতে গিয়ে পিতা ধরা পড়েছে। সে একটি বাসা বাড়িতে ঢুকেছিল চুরি করতে, মাংস চুরি করতে। কেননা তার সন্তান মাংস খেতে চেয়েছিল, অভাবী বাবার কাছে টাকা ছিল না মাংস কেনার মতো। সেই জন্য শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় চুরি করার। সে কোনো সোনাদানা নেয়নি, সে কোনো টাকা পয়সা নেয়নি, সে কোনো দামি জিনিসপত্র নেয়নি। সে শুধু কয়েক টুকরো গরুর মাংস ফ্রিজ থেকে বের করে নিতে চেয়েছিল। পিতা কেন চুরি করতে গেছিল জানেন? সে তার মাকে বলছিল, মা, আমাদের ঘরে কি মাংস আসবে না? আমরা কি গরুর মাংস খেতে পারবো না? কোনোদিন কি আমরা গরুর মাংস কিনতে পারবো না মা? বাবা পাশেই ছিল। সেই কথাগুলো বাবার হৃদয় ভেদ করে গেছে। বাবা হয়তো তখন কিছু বলেনি, অভাবের তাড়নায় সে হয়তো সন্তানদেরকে গরুর মাংস কিনে খাওয়াইতে পারে নাই। কিন্তু সে তো বাবা, তারও তো ইচ্ছে করে সন্তানদেরকে ভালোভাবে রাখতে, কিন্তু আর পারে কোথায়? ওই যে অভাবের তাড়না। শেষ পর্যন্ত বাবা সিদ্ধান্ত নেয় বাসা বাড়িতে ঢুকে মাংস চুরি করার। ওই যে কথাই আছে না, অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়। যে পিতা একজন সন্তানকে 700-800 টাকা দিয়ে মাংস কিনে খাওয়াতে পারে না, তাহলে বুঝতে পারছেন সে কতটা দরিদ্র, অসহায়। বাবা তো বাবাই হয়, বাবার তুলনা কারো সঙ্গে হয় না। বাবা বৃদ্ধ হয়ে গেলেও দেখবেন সে বট গাছের মতো আপনাকে ছায়া দিবে। বিপদে না পড়লে বোঝা যায় না বাবা আমাদের জন্য কতটা করে। অভাবে না পড়লে বোঝা যায় না বাবা আমাদের জন্য কতটা করে। নবাবগঞ্জ ঘোড়াহাটের সীমান্তের উদয়পুর রাতে আলাস তাসলিমের বাসা বাড়িতে ঢুকে ফ্রিজ থেকে 6 প্যাকেট মাংস চুরি করে। সকালে হরিপাড়া মেন রোডে চোরকে ধরা হয় এবং তাকে পিটিয়ে মাংস সহ খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। আবারও কথা থেকে যায়, একজন মানুষ যখন বাসা বাড়ি থেকে 6 প্যাকেট মাংস চুরি করে, তাদের বোঝা উচিত ছিল সে হয়তো দরিদ্র, সে হয়তো গরুর মাংস খেতে পারে না, তার হয়তো আর্থিক সমস্যা। কিন্তু এটা না জেনে না শুনে কাউকে পিটানো, এটা অন্যায়, এটা অপরাধ। সে যতই বড় চোর হোক না কেন, সে যত বড়ই অপরাধ করুক না কেন, সে তো তার বাড়িতে সোনা দানা চুরি করতে যায় নাই, সে তো টাকা পয়সা চুরি করতে যায় নাই। আপনাদের বোঝা উচিত ছিল সে একজন বাবা, সে তার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্যে চুরির রাস্তা বেছে নিয়েছে। আজকের সমাজ যদি তাকে সাহায্য করত, তাহলে চুরির রাস্তা তাকে বেছে নেওয়া লাগতো না। চোরকে মারা অন্যায় না, কিন্তু এই যে আপনি আজকে যে মাংস চোরকে মেরেছেন, তাকে মারা অন্যায়, অপরাধ। কারণ আপনি মারার আগে তার কাছ থেকে সমস্ত ঘটনাই শুনেছেন, তাহলে তার গায়ে কেন হাত তুললেন? আজকে আপনি যদি হতদরিদ্র হতেন, গরিব হতেন, আর আপনার সন্তান যদি এরকম ভাবে মাংস খেতে চাইতো, তাহলে আপনি কি পারতেন? একজন বাবা হিসেবে আপনি কি পারতেন সন্তানের মুখ ফিরিয়ে দিতে? যদি আপনার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আপনি লাখ লাখ টাকা দিয়ে বাইক কিনে দেন, হাজার হাজার টাকা খরচ করে ফোন কিনে দেন, তাহলে এই মাংসচোর বাবা কি পারে না তার সন্তানের জন্য মাংস চুরি করতে? তার অপরাধ কোথায়? সে বাবা হিসেবে একজন সন্তানের জন্য চুরি করেছে, এটাই কি তার অপরাধ? আমরা সবাই আবেগের পিছনে ছুটি, অসহায় দরিদ্রদেরকে সাহায্য করার চেষ্টা করি, আবার একজন বাবা সন্তানের জন্য মাংস চুরি করেছে সেজন্য তাকে পিটাই। আবার আমরা অসহায় গরিবদেরকে সাহায্য করি। আবার এই সমাজে যারা বড় বড় চাকরি করে তারা কোটি কোটি টাকা চুরি করে, আপনি তাদেরকে ধরে দেখান। এক আজব সমাজে আমরা বসবাস করি। যাই হোক, এই লোকটিকে না মারলেও তারা পারত। বাস্তবতা বড়ই কঠিন, জীবন চলার পথ এত সহজ না। আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন সুস্থ থাকতে পারি এবং নিজে পরিশ্রম করে খেতে পারি এবং অসহায় গরিবদেরকে যতটুকু পারি সাহায্য যেন করতে পারি। আমরা সকলেই বলি আমিন।